নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকালকের রাশিফল এটা। আগামীকাল 14ই জুন 2024 শুক্রবার, ফ্রাইডে। কালকের দিন আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কী রেজাল্ট কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করব বা করার চেষ্টা করব। বিগত 3-4 দিন আমি ফোন ঠিকঠাক মতো ধরিনি, একটু কাজ ছিল, একটু বাইরে যাওয়ার ব্যাপার ছিল, জামাই ষষ্ঠীও ছিল, তো ছিলাম না। আবার আজ থেকে শুরু হয়েছে, মানে চেম্বারগুলো শুরু হয়েছে, তো আবার আগামীকাল থেকে পরপর ফোনগুলো ধরবো বা ধরার চেষ্টা করব। তো চলুন কালকের আলোচনাটা শুরু করি। কালকে কি হবে, কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি না পারি সেটা শুরু করব। অনলাইন কনসালটেশনগুলো পরপর এবার চলবে, প্রত্যেক দিনই এখন মোটামুটি 4-5 দিন একটানা চলবে। তো কালকে সিংহ রাশি, কালকে উত্তর ফাল্গুনী নক্ষত্র, শুক্লপক্ষ এবং অষ্টমী তিথি সিদ্ধি যোগ চলবে। যে নক্ষত্রগুলো আগামীকালকে পজিটিভ বা ভালো রেজাল্ট পাবে, নক্ষত্রের মানুষগুলো অ্যাকচুয়ালি ভালো রেজাল্ট পাবে: ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কিন্তু কালকে পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। 8টা 16 থেকে কালকের দিনে 8টা 16 থেকে 8টা 52 যাত্রাটা একটু দেখে করতে হবে এই টাইমটা বা এই সময়টা। আবার যখন কোনো বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজাকশান এই ব্যাপারগুলো রয়েছে, বিকেল 4টে 48 অ্যাপ্রক্স 48-45ই ধরুন, ওখান থেকে 5টা 23-25 এই টাইমটাকে আপনাদেরকে একটু দেখে বা বুঝে ব্যবহার করতে হচ্ছে। দক্ষিণাকালী মাকে ডাকবেন। কালকে অষ্টমী শুক্লপক্ষ, মা দক্ষিণাকালীকে স্মরণ করবেন, মা কালীকে ডেকে দিনটা শুরু করবেন এক্সপেক্টেড, তাতে আপনারা অনেকাংশে বা অনেকটা বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পাবেন বা পেতে পারবেন। কালকের দিনে চলার ক্ষেত্রে যে ফিল্ডগুলো বা যে সেক্টরগুলো ব্যবসা করার ব্যাপারে বা বিজনেসের ব্যাপারে কম বেশি ভালো রেজাল্ট দেবে বা ভালো ফল হতে পারে সেগুলো একটু বলি, তারপর মেন আলোচনার জায়গায় যাচ্ছি। কালকে হেলথ রিলেটেড ভালো, গাড়ি, ট্যুর অ্যান্ড ট্রাভেল এবং যারা কথা বলা, সেলস টাইপের কাজকর্ম এবং যারা নিজেরা প্রোডাক্ট, মানে উকিলবাবু তিনি প্রোডাক্ট, এই ধরনের প্রফেশনগুলো, সেক্টরগুলো ভালো রেজাল্ট দিচ্ছে। কিছুটা গ্ল্যামার, কিছুটা মেকআপ, গান বাজনা, শিল্পীরা তো নিজেই প্রোডাক্ট। ধরুন আমি একজন ভালো গায়ক, তো আমি প্রোডাক্ট, লোকে আমার গান শুনতে আসবে, তো এই সেক্টরগুলো কিন্তু কালকে ভালো হচ্ছে বা পজিটিভ যাচ্ছে। প্রোমোটারি, কনস্ট্রাকশন বিজনেস খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না, বা হার্ডওয়্যার বিজনেস বা এই ধরনের গুলো, মিস্ত্রি বাবুরা কম বেশি ভালো রেজাল্ট পাবেন বা ভালো রেজাল্ট পেতে পারবেন, কিছুটা হলেও ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো কিন্তু পেতে পারবেন। কাঠ, আসবাবপত্র অ্যাভারেজ চলছে। কাঠ বা আসবাবপত্র, জুতো, চামড়ার জিনিস ভালো হচ্ছে না কালকের দিনে। টিচাররা ভালো রেজাল্ট পাবেন, মাস্টারমশাই বা দিদিমণিরা কালকে ভালো রেজাল্ট পাবেন। জল, লিকুইড, কোল্ড ড্রিঙ্কস, দুধ এগুলো নিয়ে যারা কাজ করেন তারা ভালোর দিকে রেজাল্ট পেতে পারেন। তো এই মোটামুটি একটা দিকগুলো যাচ্ছে। চলুন মেন আলোচনা করার জায়গায় ঢুকবো বা আলোচনা করব কালকের দিনে কি হবে, কি হতে পারে বা কিভাবে চলতে পারি আমরা। মেষ দিয়ে শুরু করছি। প্রথম রাশির নাম মেষ। কালকে লাল অ্যাভয়েড করে দিনটাকে চালাতে হবে। মেষ রাশি আকাশী হালকা সবুজ, শুভ। মেষ রাশি কালকের দিনে দক্ষিণাকালী মা প্রত্যেকেরই উচিত হবে 5 সংখ্যার ব্যবহার, শুভ। 9টা 10 থেকে 11টা 27 দেখে ব্যবহার করবেন। কালকের দিনে 12টা 15 থেকে অ্যাপ্রক্স 3:30 শুভ সময়। মেষের হেলথ ভালো, ইনক্লুডিং ফ্যামিলি, পরিবারেরও হেলথ ভালোর দিকেই যাচ্ছে। কিন্তু মেষ রাশি আগামীকালকের দিনে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা, অর্থনৈতিক চাপ বা প্রেশার বা বোঝা কিন্তু বাড়বে। তো কোনো না কোনোভাবে অর্থের চাপ দেখাচ্ছে, একটু লক্ষ্য রাখুন বা একটু নজর রেখে চলুন। ট্যুর বা ট্রাভেল ভালো হচ্ছে, কিন্তু ইনভেস্টমেন্ট ভালো হচ্ছে না। আমি আপনাদেরকে বলবো মেষের মানুষজন কর্মক্ষেত্রে কালকের দিনে জেলাসি, শত্রুতা, হিংসার শিকার হতে পারেন। কাজ মোটামুটি চলছে, আমি যখন কাজ করছি চলছে, হবে,
আশাবাদী বা আশা করছি, কিন্তু প্রবলেমের জায়গা বন্ধুরা এটা, কালকের দিনে আপনি মেষের মানুষ বা জাতক জাতিকা হলে একটা অফিসিয়াল যে সিচুয়েশনস বা পরিবেশ পরিস্থিতি দৈব সাথ নেই, তো দেখে এবং রিস্ক নেবেন না, লোকের ট্র্যাপে পা দেবেন না। ব্যবসা ভালো, দাম্পত্য জীবনে অশান্তি, আগামীকালকে দাম্পত্য জীবনে গণ্ডগোল রয়েছে, অশান্তি মানে একদম ছাড়াছাড়ি নয়, অশান্তি। প্রেম ভালো, পরিবার বা পরিজনদের সাপোর্ট এক্সপেক্টেড, আশা করতে পারি। আইন আদালত কোর্ট কাছারি ভালো হচ্ছে, বিদ্যা যথেষ্ট স্টেবল, পড়াশোনায় সাফল্য রয়েছে বা সাফল্যের জায়গা রয়েছে আগামীকালকের দিনে। আপনি মেষের মানুষ বা জাতক জাতিকা আগামীকালকের দিনে সব মিলিয়ে একটু নজর রাখতে হচ্ছে। আপনি হাউস ওয়াইফ হলেও এই পরিবেশ বা পরিস্থিতিগুলো একটু দেখে একটু বুঝে পা ফেলুন। অশ্বিনী মেষ রাশির মানুষজন হলে সন্তান সুখ ঠিকই আছে। অশ্বিনী নক্ষত্র আগামীকালকের দিনে বোঝা বাড়বে। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কাজ ভালো হলেও করতে দেওয়া হবে কি না এটাই প্রশ্ন। নক্ষত্রফল শুভ। কৃত্তিকা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে ওপর মহলের চোখে খারাপ হয়ে যেতে পারেন, খেয়াল রাখবেন। বৃষ রাশি, পরের রাশি বৃষ, একদম T20 গেম খেলা উচিত কালকের দিনের জন্য। সার্বিক সাফল্যকে নির্দেশ করছে। আপনি ব্লু ব্যবহার করছেন, 9টা 15 মিনিট এখান থেকে 11টা দেখে 12টা 10-15 থেকে 4টে শুভ সময়। এবং কালকে একদম ফ্রন্টে থাকুন, একদম ওপেন থাকুন এবং পজিটিভলি কাজ করুন। কপাল এবং কাজের পরিবেশ বা পরিস্থিতি কিছুজন গণ্ডগোল থাকতে পারে, কিন্তু 80% আমার ফরে থাকছে, এটা ব্যাপার। তো এটা দেখবেন, আপনি যখন বৃষর মানুষ তো চুটিয়ে কাজ করতে হবে, বড় দায়িত্ব নেওয়া যেতে পারে এবং প্রচুর এগোতে হবে, এটা ব্যাপার। অর্থের ব্যয় বাড়বে কিন্তু ইনভেস্টমেন্ট চলতে পারে, ট্রাভেল ভোগাবে। কোনো ট্যুর বা কোনো ট্রাভেলিংয়ের ব্যাপার স্যাপার একটু দেখে শুনে চলবেন। কালকে এজেড বা সিনিয়রদের স্বাস্থ্য ভালো নয়। আমার এবং আমার সন্তান, আমার পার্টনার ভালো, এবং হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালোর দিকে যাচ্ছে। বিগত কিছুদিন ধরে লক্ষ্য করে দেখুন, বৃষকে বলছি দাম্পত্য ভালো হচ্ছে, তো দাম্পত্য ভালো হবে। প্রেম কিন্তু ভোগাচ্ছে। পরিবার পরিজন তাদের প্রতি কর্তব্য পালন, আপনি হাউস ওয়াইফ হলেও ফ্যামিলির প্রতি কর্তব্য পালন যথেষ্ট স্টেবল, পজিটিভলি এগোনো যাচ্ছে। তো এবং একটা কোনোভাবে স্যাটিসফ্যাকশান থাকবে। তো দেখবেন সব মিলিয়ে কালকে বিদ্যায় সাফল্য রয়েছে। লিগাল ব্যাপার স্যাপারগুলোকে বন্ধুরা একটু শুধু বুঝে চলতে হচ্ছে। আইন, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, এই ব্যাপারগুলো চললে আপনাদেরকে একটু বুঝে বা সামলে চলতে হবে। বাট যদি কোনো কথা বলতে চান, কোনো জায়গায় কোনো কথা বলতে চান, কোনো মিটিং অ্যাটেন্ড করতে চান, কোনো ইম্পর্টেন্ট প্রেজেন্টেশনস দেওয়ার ব্যাপার রয়েছে, অবভিয়াসলি চলতে পারে। তো বৃষ কালকে এগোনোর দিন। কিন্তু কৃত্তিকা কালকের দিনে উপস্থিত বুদ্ধি কাজে লাগান, কুইক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাগুলো আপনাকে জেতাতে পারে। রোহিণী যখন আপনার নক্ষত্র, কালকের দিনে হাসি মুখে রাজ্য জয় হবে। রাজ্য জয় মানে কাজের জায়গা আর কি। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে অ্যাংজাইটি ত্যাগ না করতে পারলে ক্ষতি হয়ে যাচ্ছে, তো লক্ষ্য রাখবেন। নেক্সট পরের রাশি মিথুন কালকের দিনে নীলের কাছাকাছি। মিথুন কালকের দিনে 8। মিথুন কালকের দিনে অবশ্যই কাকে ডাকছেন জানেন আপনারা, মা কালীকে ডাকছেন। 12টা 15 মিনিট থেকে 3টে 35 শুভ সময়। এই টাইমটাকে পজিটিভলি ব্যবহার করুন। 9টা 23 থেকে 11টা 10 দেখে ব্যবহার করবেন। মিথুনের প্রথম কথা হচ্ছে শরীর বা স্বাস্থ্য। আপনার ও আপনার পরিবারের শরীর স্বাস্থ্য বোথ সাইডে কিন্তু চাপ রয়েছে, এবং এই ব্যাপারটাকে বন্ধুরা খেয়াল রাখতে হচ্ছে বা লক্ষ্য রেখেই চলতে হবে আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা। তো এই জায়গা বা এই দিকটা একটু খেয়াল রাখুন। ফাইন্যান্সিয়াল দিক বা ফাইন্যান্সিয়াল ব্যাপার স্যাপারগুলো স্টেবল থাকছে, কিন্তু বাড়ি, ফ্যামিলি মানুষগুলোর হেলথ একটু নজর রাখতে হচ্ছে। ট্যুর বা ট্রাভেল ভালো হচ্ছে, এবং কিছু ইনভেস্টমেন্ট, কিছু কেনাকাটির ব্যাপার থাকলে চলতে পারে। মিথুনকে কালকে টার্গেট সেট করে জব করতে হবে। টার্গেট ওরিয়েন্টেড জবগুলো ভালো। লক্ষ্য স্থির করা যে এটা আমাকে করতেই হবে, এইভাবে করব, এইটা লিমিটেড থাকা, লিমিটেড লোকজন নিয়ে চলা বেটার রেজাল্ট দিচ্ছে। এবং সব কিছুতে একটা প্রপার প্ল্যানিং থাকুক, প্রি প্ল্যান্ড হন, আপনি বেটার রেজাল্ট পাবেন আপনি মিথুনের মানুষ হলে। সো
এই জায়গাটাকে দেখতে হবে এবং যাদেরকে প্রয়োজন তাদের সাথেই সদ্ভাব রাখবেন, কথা বলবেন, ব্যাস এটা দেখুন। লোকে স্বার্থপর বলতে পারে, প্রবলেম নেই, অনেকে অনেক কিছু বলে, অত বলা ধরতে গেলে জীবনে বাঁচা যায় না, এটা তো ঘটনা। আমি একটা জিনিসই বারবার বলি, কারণ আমি তো গীতা পড়েছি, আপনারা দেখেছেন বা দেখেছেন মানে দেখেন, ভগবান শ্রীকৃষ্ণ তিনি সবাইকার কাছে ভালো হতে পারেননি, তাই তো দেখে নেবেন আপনি আমি কোন ছাড় আছি। দেখুন এটা ঘটনা, এটাকে যদি বলেন মোটিভেশন তো মোটিভেশন, আর এটা যদি বাস্তব বলেন তো বাস্তব, অসুবিধা নেই। কিন্তু দেখুন কালকে বিজনেসও ভালো চলবে, মিথুনের জাতক বা জাতিকাদের ব্যবসা শুভ এবং ব্যবসা পজিটিভ থাকছে। দাম্পত্য ভোগান্তি, খুচরো বিষয় নিয়ে ভোগান্তি, প্রেমে সাফল্য আসতে পারে, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন, আইন আদালত কোর্ট কাছারি ভালো রেজাল্ট হচ্ছে, কিছু ক্ষেত্রে ফ্যামিলির সাথে টিউনিং ঠিক হচ্ছে না। আপনি হাউস ওয়াইফ হলে কর্তব্য পালন ভালো, একটু লিমিটেড থাকবেন, চাকরিওয়ালাদের মতো ঘাটাবেন না বেশি জনকে। অবাধ্য সন্তান বিদ্যায় সাফল্য, সন্তান নিয়ে ভোগান্তি আসতে পারে। মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে চাপ আছে সব মিলিয়ে। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে লোকের উটকো ঝামেলা আপনার কাজ বরবাদ করতে পারে। পুনর্বসু নক্ষত্র একটু ইউজ করতে হবে, বেটার রেজাল্ট। কর্কট রাশি, আপনি যখন কর্কটের মানুষ বা আপনি যখন কর্কটের জাতক জাতিকা, সবুজে থাকা উচিত, দুইয়ে থাকা উচিত। অবশ্যই মাকে ডাকবেন, মা কালীকে স্মরণ করছেন, মাকে ডাকবেন। কালকের দিনে 9:10 থেকে 11:30 দেখে ব্যবহার করবেন। 12:35 থেকে 3টে এটাই শুভ সময়। খুব স্লো গ্রোথ আসছে, খুব স্লো গ্রোথ আসছে। কালকে আপনি কর্কটের মানুষ, শরীর ভালো, ইনভেস্টমেন্ট বারণ করব। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। যদি কোনো ট্যুর বা ট্রাভেলের ব্যাপার থাকে সেটা আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে বা দিতে পারে। আপনি যখন ফাইন্যান্সিয়াল ব্যাপার একটু দেখে শুনে চলা উচিত। কিন্তু কর্মক্ষেত্র মানে সব কিছু ঘেঁটে রয়েছে, বলে না, সেই ঘেঁটে গেছি, ঘেঁটে রয়েছে, ঘেঁটে থাকার ব্যাপার, এবং মুভমেন্ট খুব স্লো। তো কাজ বারবার হোঁচট খাওয়া, আটকে যাওয়া, এবং সর্বকার্যে সামান্য সামান্য ঝঞ্ঝাট বা ঝামেলা থাকবে। তো কর্কট দেখে শুনে বুঝে সামলে চলা উচিত। চাকরি ক্ষেত্রে খুব বেশি আমার ফরে থাকছে বা আমার দৈব আমার ফরে থাকছে, অ্যাকচুয়ালি এটা বলতে পারছি না। তো বন্ধুরা, সামগ্রিকভাবে পরিবেশ বা পরিস্থিতিগুলোকে নজর রেখে বুঝে শুনে চলাটাই বুদ্ধিমানের কাজ। বিজনেস মোটামুটি চলবে, কিছু সংখ্যক লোকজন, কিছু ক্ষেত্রে কিছু মানুষজন এই ব্যাপারটা নিয়ে কালকে বিজনেস হচ্ছে কর্কটের মানুষজন হলে, কিন্তু চাকরি ক্ষেত্র ভোগাচ্ছে। আপনি হাউস ওয়াইফ হলে আপনি প্রেশার বা প্রবলেমে রয়েছেন, এটা ঘটনা তো দেখতে হবে বন্ধুরা। কালকে দাম্পত্য সুখ বাড়বে, বন্ডিং বা পজিটিভিটি বাড়ছে। প্রেম স্টেবল, প্রেমিক প্রেমিকারা খুব বেশি প্রবলেম বা চাপে নেই। আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা বেটার ফিল করাচ্ছে, বেটার রেজাল্ট দিচ্ছে কালকের দিনের জন্য। আপনি কর্কটের মানুষ হলে বিদ্যাস্থান শুভ স্টেবল। কালকের দিন কর্কটের জাতক বা জাতিকাদের জন্য সব মিলিয়ে আপনি হাউসওয়াইফ হলেও সামগ্রিকভাবে একটু লক্ষ্য রাখা, একটু দেখা, একটু বুঝে চলাটা উচিত হবে, এবং এটাই বুদ্ধিমানের কাজ হবে। সো দৈব সাপোর্টে নেই, রিস্ক নেওয়া যাবে না, এবং অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হচ্ছে। কর্কট পুনর্বসু নক্ষত্র, কর্মক্ষেত্রে লোড বাড়বে। পুষ্যা নক্ষত্র, কালকের দিনে লোকে টিপে ধরতে পারে, লোকজন থেকে সাবধান। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে মনোযোগ বাড়ান, মনোযোগের প্রবলেম রয়েছে। নেক্সট রাশি সিংহর জাতক বা জাতিকাদের ব্লু কাছাকাছি, একটু লাইট ব্লু বা একটু হালকা নীল ব্যবহার করা উচিত। কালকের দিনে 5, কালকের দিনে মা কালীকে স্মরণ করছি আমরা প্রত্যেকে। 12:25 থেকে 3:10 শুভ সময়, 11:30 পর্যন্ত 9টা থেকে দেখে ব্যবহার করবেন। ওই মাঝামাঝি ওই 11:25-26 আমি 11:30টাই বলছি, দেখে ব্যবহার করবেন। জলের মতো অর্থ ব্যয়ের নির্দেশ করছে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের নির্দেশ করছে। আমি এবং আমার ফ্যামিলির শরীর স্টেবল রয়েছে, কিন্তু সিংহ রাশির ফাইন্যান্সিয়াল দিক খুব খারাপ। ট্যুর অ্যান্ড ট্রাভেল যদিও ভালো রেজাল্ট দিচ্ছে, কালকে এনার্জি লস হচ্ছে, এনার্জিতে গণ্ডগোল রয়েছে, এনার্জি পাচ্ছি না, এই ব্যাপারটা হতে পারে। কাজ ধিমে তালে এগোচ্ছে, টাইমিংয়ের প্রবলেম রয়েছে, মানে যে কাজটা আমি 1 ঘন্টায় করি সেটা 1.5 ঘন্টা লাগবে। এনার্জি লস হচ্ছে, কোনোভাবে ভ্যালু কমতে পারে, বা ভ্যালুয়েবল প্রজেক্টের কাজ কম আসতে পারে। তো বন্ধুরা,
এই জায়গা বা এই দিক আপনি সিংহের মানুষ হলে দেখা উচিত। ফোকাস বাড়ান, এনার্জি বাড়ান। আমি কর্কটের মতো অতটা প্রবলেম হয়তো বলছি না, কিন্তু চাপ রয়েছে এবং চাপ কিন্তু চলছে, এটা ঘটনা। ওপর মহলের সাপোর্ট কিছুটা পাবেন এবং তাদের সাপোর্টে কিছুটা জিততে পারবেন। দাম্পত্য জীবনে সাফল্য রয়েছে, বিজনেস হবে। আমার কাউন্টার 8 ঘন্টা খোলা, 1 ঘন্টা হবে, ভালো হবে, পুষিয়ে দেবে, অ্যাকচুয়ালি এটা বলতে চাইছি। কিন্তু টাকা পয়সার ব্যাপার, টাকা পয়সা জনিত ব্যাপার স্যাপারগুলোকে আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে আমি যখন সিংহের মানুষ। প্রেম ভোগাচ্ছে, প্রেমিক প্রেমিকারা সাবধানে চলুন। সন্তান সুখ ভালো হচ্ছে, বিদ্যায় বাধা, বিদ্যা ভালো হচ্ছে না। কিছু ক্ষেত্রে আপনার মনোযোগের অভাব, কিছু ক্ষেত্রে টিচারদের সাপোর্ট না পাওয়া, সব মিলিয়ে একটু ঘেঁটে রয়েছে। লিগাল নিয়ে প্রবলেম নেই, কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই। ফ্যামিলিতে গুরুজনদের সাপোর্ট পেলেও ভাই বোন এদের সাথে সম্পর্ক কিন্তু টিউনিং ঠিক নেই। তো সিংহ মঘা, কালকের দিনে চেষ্টা করতে হবে লেগে থেকে কাজ করার। পূর্ব ফাল্গুনি কারোর ওপর নির্ভর করে থাকলে ডুবতে হতে পারে যে কোনো। উত্তর ফাল্গুনি নক্ষত্র, লোকের কথার জালে জড়িয়ে যাবেন না, আপনি কিন্তু প্রবলেমে পড়ে যাবেন। কন্যা রাশি, মানে আমি যখন কন্যার মানুষ বা আমি যখন কন্যার জাতক জাতিকা, কন্যার মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকে 4 এবং ব্লু কাছাকাছিগুলো, কালকের দিনে এক্সিলেন্ট একটা দিন হতে চলেছে, জয়ী হওয়ার দিন এবং যথেষ্ট স্টেবল দিন। তো বড় কোনো কাজকে সিদ্ধি করতে হবে। 12টা 10 থেকে অ্যাপ্রক্স 4টে শুভ সময়, 9টা 15 থেকে 11টা 5 দেখে ব্যবহার করবেন কালকের দিনের জন্য। কালকে মা কালীকে স্মরণ করছেন বা মাকে ডাকছেন। শরীর ভোগাচ্ছে, ফ্যামিলির শরীর ভালো, কিন্তু আমার হেলথটা খুব একটা ভালো নেই, তো লক্ষ্য রাখতে হবে। ফাইন্যান্সিয়াল দিক এবং ইনভেস্টমেন্ট যথেষ্ট ভালো, ট্রাভেলগুলো একটু ভোগাতে পারে। খুচরো খাচরা ট্রাভেল, ছোট ছোট ট্রাভেল একটু ভোগাতে পারে, একটু লক্ষ্য রাখতে হচ্ছে, অ্যাকচুয়ালি এটা বলতে চাইছি। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, কালকের দিন বড় কার্যসিদ্ধি হতে চলেছে, বড় ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, ভীষণ ভালো রেজাল্ট দেবে। বাদবাকি গড়পড়তা চলছে, সেটা ওপর মহলের সাথে কথা হোক, বড় কাজ হোক, এবং মানে খুব ট্রেসের কাজ, খুব ভালো রেজাল্ট দিয়ে যাবে। সো এইগুলোকে টার্গেট করা উচিত। লাখ সাথে রয়েছে, তো খুচরো খাচরা কাজে লাখ লাগে না, খুচরো কাজে লাখ লাগে না। খুচরো কাজ কি, ধরুন কি বলবো, বাড়িতে হয়তো কিছু ঘরফর পরিষ্কার করছেন, তাতে লাখ লাগে নাকি? খুব ইম্পর্টেন্ট যখন কোনো কাজ করছেন সেখানে লাখ দরকার হয়, তো এটা বেটার। ইভেন বিজনেসও বেটার, ভ্যালুয়েবল কাস্টমার, ভ্যালুয়েবল প্রোডাক্ট সেল বাড়তে পারে। তো চেষ্টা করা উচিত কোনখানে ভ্যালু ক্রিয়েট করা যায়, কীভাবে ক্রিয়েট করা যায়, এবং বেটার রেজাল্ট পাবেন আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা। সো বন্ধুরা, এই ব্যাপারটা বা এই জায়গাটা, এই দিকটা দয়া করে দেখুন, এক্সপেক্টেড হবে। দাম্পত্য হচ্ছে, ভালো হচ্ছে, প্রেম ভোগাচ্ছে, কর্তব্য পালন ভালো, ফ্যামিলি পরিবার। কিছু ক্ষেত্রে কর্তব্য পালন করতে গিয়ে কথা শুনতে হতে পারে, কিন্তু আমি স্যাটিসফ্যাকশান পাবো যে না ভাই, আমি তো এই যে ব্যাপারটা ঠিক আছে। বিদ্যা একটু খেয়াল রাখুন, লিগাল কোর্ট কাছারি, আইন আদালত, পুলিশি ঝামেলা অবশ্যই বেটার রেজাল্ট দেবে। তো কন্যা উত্তর ফাল্গুনি নক্ষত্র, আগামীকালকে পেন্ডিং সমস্যা মিটতে পারে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা আরও কুইক হন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু নিচুতলার লোকজনদেরকে নিন কাজে বা সাথে, নিচুতলার লোকজন বা তাদের সাথে চলুন। তুলা রাশির আগামীকালকের দিনে 8 ব্যবহার করতে বলছি, হালকা সবুজ বেটার। অবশ্যই মাকে ডাকবেন। 9টা 15 মিনিট থেকে 11টা 35 দেখে ব্যবহার করুন। 12টা 25 থেকে 3টা শুভ সময়। তুলা, হেলথ ভালো হবে, আমার এবং আমার পরিবার, বাচ্চা হেলথ ভালো হচ্ছে, সন্তান সুখ ভালো হচ্ছে। অর্থনৈতিক চাপ কিন্তু বন্ধুরা বাড়ছে কালকের দিনের জন্য। দেখুন 11th হাউসে চন্দ্র, কিন্তু চন্দ্রের সেকেন্ডে কেতু, এই কানেকশানস কালকের দিনে ফাইন্যান্সিয়াল দিক কিন্তু উইক করবে বা উইক করতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। ট্রাভেল ভালো রেজাল্ট দেবে কালকের দিনে। শত্রু বৃদ্ধি, তুলা রাশির গুপ্ত শত্রুতাটা সামনে আসবে, ক্ষতি করার চেষ্টা হবে এবং কর্মক্ষেত্রে আপনাকে কোনোভাবে বিট করার চেষ্টা হবে। খুব রয়েস হয়ে কাজ করবেন, অনেক বেশি অ্যালার্ট থেকে বা সাবধানী হয়ে কালকের দিন চলা উচিত আপনি যখন তুলার মানুষ বা আপনি যখন তুলা রাশির জাতক বা জাতিকা। তুলাকে আমি যথেষ্ট সাবধান, যথেষ্ট সচেতন এবং যথেষ্ট সজাগ হয়ে চলতে বলছি, লক্ষ্য রেখে, চোখ কান খোলা রেখে বা অ্যালার্ট থেকে চলতে বলছি।
নাহলে কিন্তু বন্ধুরা চাপ আছে, চাপ বাড়ছে এবং প্রেসারে আপনি রয়েছেন। তো অফিসে এসেও ক্যাজুয়াল নেওয়া যাবেন, এবং যখন খুব, আমি কন্যাকে বলছিলাম খুব ইম্পর্ট্যান্ট কাজগুলো করুন, যখন আপনি, কিন্তু তুলাকে বলবো যে কোনো ইম্পর্ট্যান্ট কাজ অনেক বেশি লক্ষ্য, নজর, চোখ কান খোলা রাখা, অ্যালার্ট থাকা প্রয়োজন। বিজনেস মোটামুটি চলছে, কিন্তু আমি মানে এটা চাপ সত্যিই আছে যে কোনো বড় কার্যসিদ্ধি হয়ে যাওয়াটা অ্যাকচুয়ালি কালকে চাপই রয়েছে। তো বন্ধুরা এটা একটু দেখবেন। দাম্পত্য ঠিকঠাক, অসুবিধা নেই। এবং সবচেয়ে বড় কথা কী বলুন তো, কর্তব্য পালনের প্রচুর চাপ কালকের দিনে। কর্তব্য করতে করতে না শেষ হয়ে যাই আমি। বিদ্যায় বাধা, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে। আইন, আদালত, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা এক্সপেক্টেড, আশা করতে পারি কালকের দিনে বেটার যাবে, বেটার হবে, অসুবিধা নেই আপনি যখন তুলার মানুষ। তো তুলা রাশি, চিত্রা নক্ষত্র আগামীকালকের দিনে, এবং আপনি হাউস ওয়াইফ বলে চাপেই রয়েছেন, তো চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকে আপনাকে ইউজ করছে। সাথী নক্ষত্র কালকের দিনে গুছিয়ে কাজ করাটাই সমস্যা। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মুখ খুলবেন না, চুপচাপ কাজ করে যাবেন, রেজাল্ট ভালো পাবেন বা রেজাল্ট বেটার পাবেন। নেক্সট রাশির নাম বৃশ্চিক রাশি। আপনি বৃশ্চিকের মানুষ হলে দিন মোটামুটি পজিটিভ। গ্রিপের কাজগুলোকে করা উচিত এবং নিজের জোনে থেকে কাজ করা উচিত, যেগুলো আমি খুব ভালো পারি। এইগুলো কথা বলার ব্যাপার থাকলে এটা ভালো হচ্ছে। 12টা 20 থেকে 3টে 35 শুভ সময়। আগামীকালকের দিনে 9টা, ওই 11-12 ধরুন, এখান থেকে 11টা প্রায় 25 দেখে ব্যবহার করবেন, দেখে ব্যবহার করবেন। সবুজে থাকবেন, মাকে ডাকবেন, 6 ব্যবহার করবেন আপনি যখন বৃশ্চিকের মানুষ, বা আপনি যখন বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা। বৃশ্চিক, মা, বাচ্চা, হেলথ একটু খেয়াল রাখবেন। আমার মা, আমার সন্তান, এই ব্যাপারটা, এই জায়গাটা হেলথটা একটু খেয়াল রাখতে হচ্ছে। আপনারও বাদবাকিদের শরীর স্বাস্থ্য ঠিকই আছে, অসুবিধা নেই, ঠিকঠাক চলছে। দেখুন বন্ধুরা, বৃশ্চিক রাশির মানুষ যদি আপনি হন বা জাতক জাতিকা যদি হন, আগামীকালকের দিনে নিজের জোনে থেকে, নিজের জায়গায় থেকে কাজ করুন, এবং যে কাজগুলো আপনি খুব ভালো পারেন সেই কাজগুলোকে ইনভলভ হন, এবং চেনা জানা লোকজনদের সঙ্গে নিয়ে চলুন। গিভ অ্যান্ড টেক পলিসি বেটার রেজাল্ট দিচ্ছে। ইনভেস্টমেন্ট ভালো হতে পারে। ট্রাভেল একটু চাপের আগামীকালকে, আপনি যখন বৃশ্চিকের মানুষ। ট্যুর বা ট্রাভেল, কোনো ট্রাভেল করা বা ট্রাভেলিংয়ের ব্যাপার একটু চাপে রাখছে। তো আমাকে এটা খেয়াল রাখতে হবে, বা আমাদেরকে এটা খেয়াল রাখতে হচ্ছে আপনি বৃশ্চিক হলে। ব্যবসা চলছে ভালো। কালকের দিনে হাতের কাজগুলো করা যায়, এবং চেনা জানা লোকজনদের সাথে বিজনেস বেটার রেজাল্ট দিচ্ছে। হাউস ওয়াইফ হলে পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। দাম্পত্য জীবনে ভোগান্তি রয়েছে, প্রেমটা ভালো হচ্ছে। প্রেমিক বা প্রেমিকা প্রেম করছেন, বেটার যাচ্ছে, বেটার রেজাল্ট দিচ্ছে। আইন নিয়ে একটু চাপ আছে, আইন, আদালত, কোর্ট কাছারির জায়গা একটু সামলে। বিদ্যায় শুভ, পজিটিভ হবে, এবং সন্তান সুখ কালকের দিনে ভালো হচ্ছে। তো মন্দের ভালো, খুব খারাপ নয়, কিন্তু জোনে থাকবেন। রিস্ক নেবেন না, ক্যালকুলেটেড রিস্কও নেবেন না। যতটা হয় ততটা ভালো, আমি বলবো এটা ফলো করাটা বেটার। বৃশ্চিক, বিশাখা নক্ষত্র, বেশি কর্তব্য করতে গিয়ে না দিন শেষ হতে পারে, কাজের কাজ কিছু হবে না। বৃশ্চিক, অনুরাধা নক্ষত্র, ইমোশন মারতে পারে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা নিজের বুদ্ধিতে চলুন, বেটার রেজাল্ট পাবেন, বেটার ফল পাবেন। তো বৃশ্চিকের পর কি আসে? ধনু আসে। আপনি ধনুর মানুষ হলে, ধনুর জাতক জাতিকা হলে একদম লাইটে চলে যান, একদম হালকা কালারে চলে যান। কালকের দিনে 2-7, কালকের দিনে মাকে ডাকবেন। আমি টাইম বলি 12টা 35 থেকে 3টে শুভ সময়। পুরো দিন সাবধানে। কোনো রকম হঠকারিতা, জেদ, রাগ, আবেগের বশে চলা কোনো সিদ্ধান্ত আপনাকে ডোবাতে পারে। আপনার ও আপনার পরিবার, মানে আমি এবং আমার ফ্যামিলি, শরীর ভালো থাকছে। ফাইন্যান্সিয়াল দিক কিন্তু খুব একটা ভালো নয়, জুতের নয়। কাজ এগোচ্ছে না কালকের দিনে। ধনুর জাতক বা জাতিকা আমি, কালকে কাজ এগোচ্ছে, অ্যাকচুয়ালি এটা কিন্তু বলা যাচ্ছে না। তো এটা বলতে পারি কালকে কাজ এগোচ্ছে না। প্রেসারে রয়েছেন, প্রেসারে থাকছেন, এবং বোঝা একের পর এক চাপিয়ে দেওয়া হবে। বোঝা বা বার্ডেনগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে। সো এটা একটু দেখবেন, মেপে চলবেন, বুঝে চলবেন, এবং ইনস্ট্যান্ট সাকসেস চাই এরকম কোনো কাজে আপনি এগোবেন না। বিজনেস ফাঁকাই যাচ্ছে। ট্যুর বা ট্রাভেলগুলো ভালো হচ্ছে, কিন্তু অফিসের সাপোর্ট, ওপর মহলের সাপোর্ট না হচ্ছে না। হয়তো কোনো ইম্পর্টেন্ট কথা যদি অ্যাভয়েড করা যায় বেটার, বলা উচিত নয়,
বাট একটু কিছু ক্ষেত্রে এড়িয়ে যাওয়াটা বেটার। কালকে হিউজ এক্সপেকটেশান না রেখে চলাটা বুদ্ধিমানের কাজ হবে, বা এটা ঘটনা। দাম্পত্য ঠিকঠাক রয়েছে, পরিবারের ব্যাপারেও কোণঠাসা হচ্ছেন, আপনি হাউস ওয়াইফ হলেও চাপে রয়েছেন। সো বন্ধুরা, দিন বা ভাইবস কিন্তু কালকে খুব একটা ভালো নয়। প্রেম স্টেবল, স্টুডেন্টরা বা ছাত্রছাত্রী যারা, তারা ভালো রেজাল্ট পাচ্ছেন। আইন, আদালত, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা নিয়ে অসুবিধা নেই। কোনো অ্যাডভাইস না দিন, ওটা কর, ওইটা কর, এই সমস্ত অ্যাডভাইসগুলো কালকে না দিন। আমার মনে হয় এটা বুদ্ধিমানের কাজ হবে। তো ধনু, মূলা নক্ষত্র, অর্থের চাপটা বাড়ছে। পূর্বছাড়া নক্ষত্র, শত্রুতা পাবেন। উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা, কালকের দিনে কোনো রিস্ক নিয়ে কাজ হবে না। নেক্সট রাশি মকর। সর্বকার্য সিদ্ধি বলতে একটা কথা আছে, সর্বকার্য সিদ্ধির দিন হতে চলেছে কালকে। ব্ল্যাক ইজ, ব্লু ইজ বেটার। 8, জেদ বাড়াতে হবে, জেদ করবই, এই যে জেদ বাড়াতে হবে। 9টা 10 থেকে 11টা 27 দেখে 12টা থেকে 4টে প্রায় 15, 16, 20 চলতেই পারে, অসুবিধা নেই। বন্ধুরা, বাচ্চার শরীর খেয়াল রাখবেন। বাবা মার সাথে ডিসকাশন চলতে পারে এবং বাবা মার সাপোর্ট নিলে সেটা খারাপ হবে না। আপনার শরীরটা আপস অ্যান্ড ডাউনস করছে, তবে সেটা আমি বলবো না হ্যাবক কোনো ক্রাইসিসের জায়গা রয়েছে। কিন্তু বড় কার্য সিদ্ধি, হঠকারিতা দেখানো, এটা করবই, এবং সর্বকার্য সিদ্ধি। তো আমি যে কাজটা করছি, ছোট কাজ বড় কাজ, যে কাজ করছি, যে কাজে হাত দিচ্ছি, কালকের দিনে হবে। আপনি মকরের মানুষ হলে, ইভেন আমি কিছু টার্গেট করেছি যেটা রিচ করতে চাইছি, কালকে পারবো। কোনো ভালো সেলস, ভালো কাস্টমার ডিল হবে। তো কালকের দিন কিন্তু আমার জোন, আমার দিন, আমি সেটাকে কাজে লাগাতে পারি। ইনভেস্টমেন্ট থেকে একটু দূরে। আমি কালকে ইনভেস্ট করে যদি ভাবি যে আমি কালকে 1 লাখ টাকা লাভ করব, চাপ আছে। কালকে ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, ব্যবসাও ভালো হচ্ছে। ব্যবসা করা মানুষরা, বিজনেস জোনে থাকা মানুষরা কালকে পজিটিভ রেজাল্ট পাবেন, বেটার রেজাল্ট পাবেন। তো আপনি চাকরি করুন, বিজনেস করুন, আপনি হাউস ওয়াইফ হন, আপনি সর্বক্ষেত্রে ভালো রেজাল্ট পাচ্ছেন। শুধু একটু জেদ দেখাবেন, এটা ঘটনা হয়ে যাবে, অসুবিধা নেই। দেখতে থাকুন, দিনের শেষে মেলান না, দেখি না কতটা হয়। একটা স্যাটিসফ্যাকশান থাকবে, না ভাই হয়েছে, অনেকটা করেছি, এই জায়গাটা থাকবে। কালকে দাম্পত্যে চাপ রয়েছে। আপনি নিজের পরিবারের প্রতি কর্তব্য পালন ভালোভাবে করছেন এবং এটা চলতে পারে। প্রেম ও অ্যাভারেজ, এই ব্যাপারগুলোতে অতটা ঘাঁটাবেন না। সন্তান সুখ ভালো, বিদ্যা মোটামুটি বলছি চলছে। আইন, আদালত, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা কালকে বেটার রেজাল্ট দিচ্ছে, অসুবিধা নেই। সো একটা কিন্তু পজিটিভ জায়গা, কোনো না কোনোভাবে পজিটিভিটির জায়গা, তার নির্দেশ কালকে পাওয়া যাচ্ছে। উত্তরাষাঢ়া মকর রাশি, কালকে চাপ বাড়ান। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা, মিষ্টি কথায় কার্যসিদ্ধি, ধনিষ্ঠা কিন্তু কন্ট্যাক্টস বাড়াতে হবে কালকের দিনে। কুম্ভ রাশি, আপনি কুম্ভের মানুষ হলে, কুম্ভের জাতক বা জাতিকা হলে, আগামীকালকের দিনে ব্যবহার করছেন, কালকের দিনের জন্য কুম্ভ রাশি হলে 4 ব্যবহার করছেন, সবুজে থাকছেন, ধীরে সুস্থে কাজ করবেন, সব কিছু রিল্যাক্সে করবেন, লাইট হালকা চালে চলবেন। খুব চাপ নিয়ে কোনো কাজ হবে না, যা হচ্ছে হতে দিন, যেভাবে চলছে চলুক, কাজগুলো দেখবেন হয়ে যাচ্ছে। ওই যে দেখবেন খেলা চলছে, একটা 50 ওভারের গেম, 1 রান করতে করতে কখন একটা ব্যাটসম্যান 100 করে ফেলেছে বুঝতেই পারেনি, দেখা যাচ্ছে সে হয়তো 4টে 4 মেরেছে, কিন্তু সে 100 তার বোর্ডে। তো এই যে রিল্যাক্স ব্যাপারটা চলুক, বেটার। খুব বেশি চাপ নেওয়ার দরকার নেই, তাড়াহুড়ো করার দরকার নেই, অল্প হোক ভালো হোক, এটা ঘটনা কালকের দিনের জন্য। 12টা 10, 3:40 শুভ। 9টা 15 মিনিট থেকে অ্যাপ্রক্স 11টা 20, 22 দেখে ব্যবহার করবেন। কালকে মা কালীকে অবশ্যই স্মরণ করছেন আপনি যখন কুম্ভের মানুষ, বা কুম্ভ যখন আপনার রাশি। কুম্ভের শরীর এবং কুম্ভের ফ্যামিলির শরীর স্টেবল থাকছে। ছোটোখাটো ইনভেস্ট, কিছু কেনাকাটি চলতে পারে, ট্যুর বা ট্রাভেলগুলো কালকে ভোগাবে। বিজনেস ক্ষেত্র মন্দার দিকে যাচ্ছে, বিজনেস করা, পজিটিভলি করা চাপের হবে। দাম্পত্য সুখ রয়েছে। আপনি হাউস ওয়াইফ হলে লোকের চোখের বিষ হতে পারেন একটু, এবং কিছু ক্ষেত্রে পারিবারিক শত্রুতা সামগ্রিকভাবে কম বেশি বাড়তে পারে বা বাড়তে চলেছে, একটু লক্ষ্য রাখতে হবে।
তো কুম্ভের জাতক বা জাতিকাদের বিদ্যায় সাফল্য রয়েছে, আইন আদালত কোর্ট কাছারি ভালো, কোনো বিশেষ কিছু চাপ নেবেন না, পার্টিকুলার একজন নির্ভর করে ছুটবেন না, ও করে দেবে, ও আছে, ও বুঝে নেবে, ও দেখে দেবে, এই পার্টিকুলার একজনের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া বা নির্ভরশীল হয়ে যাওয়া কুম্ভকে কিন্তু চাপে রাখবে। সো সব কিছুতে একটা রিল্যাক্স থাকুক, রিল্যাক্সে চলুন, বেটার হবে। ধনিষ্ঠা, কথা বলার দিন, শতভিষা নক্ষত্র, হিসাবই হন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে আপনি সব কিছুকে আরেকটু বেশি করে সময় দিয়ে কাজ করুন এবং আরেকটু ডিপে গিয়ে কাজ করুন। মীন রাশি, ব্লু সেট ব্যবহার করবেন, এক্সিলেন্ট একটা দিন। যেখান থেকে মাখন খাওয়া যাবে সেই ব্যবস্থাটা করুন কালকের দিনে। 12টা থেকে 4টে ব্যবহার করে নিন, 9টা 15 থেকে 11টা 35 দেখে ব্যবহার করে নিন, 5 ব্যবহার করুন, মাকে ডাকুন। মিনের প্রবলেম হচ্ছে পরিবারের শরীর, আমি এবং আমার ফ্যামিলি হেলথ কিন্তু ভোগাচ্ছে, লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস কমবে, ট্যুর খুব একটা ভালো নয়, শর্টকাট নেওয়ার দিন, উপস্থিত বুদ্ধিকে কাজে লাগানোর দিন, বিচক্ষণতা দেখার দিন, লোকের চোখে থাকার দিন এবং কাজ করিয়ে নেওয়ার দিন, মাখন খাওয়ার দিন। তো কথা বলা যায়, কথা এগোনো যায়, চেয়ারে বসে সাকসেস রয়েছে, ম্যানেজারই করতে পারেন। অ্যাকচুয়ালি ম্যানেজারের নাম হয়, তার টিমের নাম হয় না। বছরের শেষে দেখবেন ম্যানেজারই একটা প্রমোশন পাচ্ছে, যারা টিম গেম খেলছিল তারা। তো এই ব্যাপারটা কালকের দিনে বেটার, বিজনেস ভালো হচ্ছে। কালকের দিন ফ্রাস্ট্রেশনে আছি, ডিপ্রেশনে আছি, স্ট্রেসে রয়েছি, এসব নয়। কালকে বুদ্ধি লাগান, কাজ করুন, কাজ বেরোবে। এবং ক্লায়েন্ট ভিজিট, কাস্টমার ডিল ভালো লেভেলের হচ্ছে, দাম্পত্যে চাপ রয়েছে, প্রেমটা ভালো, পেরেন্টসদের সাপোর্টটা রয়েছে, সন্তান অবাধ্য থাকা, আইনে পজিটিভ রেজাল্ট আসছে, কোর্ট কাছারি পুলিশি ঝঞ্ঝাট এবং পরিবার, আত্মীয় স্বজন, ইনলস, কোনো অশান্তি আপনি কিন্তু বেটার ফিল করবেন। বন্ধুরা, পড়াশোনাটা আরেকটু খেয়াল রাখতে হবে, কারণ বিদ্যা বা এডুকেশনের জায়গা কালকের দিনে খুব একটা ভালো হচ্ছে না বা খুব একটা ভালো চলছে এটা বলতে পারছি না। সো এটা একটু নজর রাখা বা লক্ষ্য রাখা উচিত। পূর্ব ভাদ্রপদ মীন রাশির মানুষজনদের ক্ষেত্রে ছোট ছোট বাধা সব ক্ষেত্রে রয়েছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র শত্রুতা পাচ্ছেন, আর রেবতী নক্ষত্র সাকসেস আসবে। দেখুন, তো রেবতী হলে কালকে সফলতা বা সাকসেস পাবেন। এই আগামীকালকে রাশিফল। তো যারা অনলাইন চাইছেন, অনলাইনে কথা বলতে চাইছেন, তো আগামী 2-3 দিন 4 দিন, শনিবারটা হবে না, পরপর অনলাইন চলবে। তো অসুবিধা নেই, হোয়াটসঅ্যাপ করবেন। এটুকুই থাকুক, ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।